ভোট শুরু থেকেই দিকে দিকে উত্তপ্ত উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও রণক্ষেত্র পরিস্থিতি, কোথাও আবার ছাপ্পা, কোথাও ইভিএম মেশিন খারাপ, কোথাও কেন্দ্রীয় বাহিনী এবং ভোটারদের মধ্যে উত্তেজনা, কোথাও আবার বোমাবাজি, কোথাও দাঙ্গা, কোথাও প্রার্থী লড়াই। আর আজকে মূলত থাকবে প্রথম দফা নির্বাচনে 16টি জেলার 152টি কেন্দ্রের কোথায় কি পরিস্থিতি হয়েছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা। তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আজ সকাল 7টা থেকেই শুরু হয়েছে ভোট 16টি জেলার 152টি কেন্দ্রে। আর ভোট শুরুর পর থেকে একাধিক জায়গা থেকে উঠে আসছে ভুরি ভুরি অভিযোগ। যদিও এবারে নির্বাচনটা খুব আঁটোসাঁটো ভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে কেন্দ্রীয় বাহিনী দ্বারা পরিচালনা করা হচ্ছে, যেখানে কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দেওয়া হচ্ছে সরাসরি অ্যাকশন নিতে। একদিকে যেমন আজকে গোটা উত্তরবঙ্গ জুড়ে ভোট হচ্ছে, তেমনই জঙ্গলমহল, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যেকটি আসনেই কিন্তু বিজেপি এবং তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। শুভেন্দুর অগ্নি পরীক্ষা, একদিকে আবার শুভেন্দুর অগ্নি পরীক্ষা নন্দীগ্রামে। ভোট শুরুতেই উত্তেজনা পরিস্থিতি দেখা যায় দক্ষিণ কাঁথিতে। ভোটের আগেই উত্তেজনা দক্ষিণ কাঁথি বিধানসভার বেথালিয়া বুথে অন্ধকারে ধারালো অস্ত্র নিয়ে এলাকায় প্রবেশের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে আবার শিলিগুড়ি বুথে ইভিএম খারাপের রিপোর্ট উঠে এসেছে। শিলিগুড়ি 26/235 রামকৃষ্ণ মিশন পাঠশালায় ইভিএম খারাপ, আটকেছে মকপোলো। নতুন ইভিএম আনা হওয়ার পরই শুরু হয়েছে ভোট। একই পরিস্থিতি দেখা গেল দুর্গাপুরের সিধু কানু ইনডোর স্টেডিয়াম মডেল পোলিং বুথে ইভিএম এর ব্যাটারি নেই। 277-এ দুর্গাপুর পশ্চিম বিধানসভায় 165 নম্বর বুথে তাই মকপোল শুরু হতে অনেকটাই সময় লেগেছে। আসানসোলে গাড়িতে ইভিএম, সেক্টর অফিসারকে ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক বিক্ষোভ। ইভিএম এর খারাপ খবর উঠে এসেছে। ইভিএম খারাপ এই খবর উঠে এসেছিল বাঁকুড়ার শারদামণি মহিলা কলেজে, যেখানে ভোট দিতে দেরি হয়, ভোট পর্ব শুরু হতে দেরি হয়। একই সাথে আবার শুরুতেই দেখা গেল বোমাবাজির চিত্র। নওদায় বোমাবাজি, আঙুল হুমায়ুনের পার্টির দিকে, যেখানে হুমায়ুনকে দোষারোপ করা হয়। ভোটের আগের রাতে নওদা বিধানসভার শিবনগর এলাকার রাস্তার উপরে বোমাবাজি, আহত হয়েছে এক মহিলা। হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। ইভিএম খারাপের খবর উঠে আসে ধূপগুড়ির একাধিক বুথেও। প্রায় সকাল 7:30 বেজে গেলেও সেখানে ইভিএম খারাপ পরিস্থিতি ছিল। তারপরে অনেকটা সময় পরে ইভিএম আসতে ভোট শুরু হয়। অন্যদিকে আবার কমিশনের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে 100 মিটারের গন্ডির মধ্যেই শুধু থাকবেন ভোটার। তবে নাটাবাড়ির বিধানসভা কেন্দ্রে পানিচালার ধায়ের হাইস মাদ্রাসা বুথে 100 মিটারের দাগ আছে, তবে সেখানে মানছে না কেউ নির্বাচনের এই বিধি। একই সাথে আবার তৃণমূল বিজেপির মধ্যে তুমুল বচসা। নিজের বুথে ভোট দিয়ে বেরিয়ে ভোট কেন্দ্রের বাইরে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা। মেদিনীপুরের বিধানসভা নারায়ণ বিদ্যাভবন 182, 83 ও 84 নম্বর বুথের সামনে ব্যাপক উত্তেজনা দেখা যায়। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী শঙ্কর গুছাই। তৃণমূলে ভোট দিলে পড়ছে বিজেপিতে ভোট। বরায়ের বিধানসভা 186 নম্বর বুথে ভোটের কারচুপি, এমনই অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য পরিস্থিতি তৈরি হয়েছিল। সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছিল প্রায় 18%। ভোটের মধ্যেই আবার মালদা ট্রেজারিতে আগুন, ভোটের মধ্যে আগুন লাগাই ব্যাপক শোরগোল দেখা গেল। জানা গেছে শর্ট সার্কিটে আগুন লেগেছিল। অন্যদিকে আবার বিজেপি প্রার্থীকে আটকে রাখার অভিযোগ। উত্তর কাঁথি বিধানসভার 172 নম্বর বুথে ছনবেড়ায় চাঞ্চল্যকর অভিযোগ। বিজেপি প্রার্থী সুমিতা সিনকে পিন্টুগিরির নেতৃত্বে আটকে রাখার এবং হেনস্থা করার অভিযোগ বিজেপির। একই সাথে গঙ্গারামপুরে নির্বাচন শুরু হতেই তৃণমূল এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ বিজেপি নেতৃত্বের। নির্বাচন কেন্দ্রের 100 মিটারের মধ্যে তৃণমূল কর্মী সমর্থকরা জটলা পাকাচ্ছে, অভিযোগ করলেন বিজেপি সহ সভাপতি অশোক বর্মন। অপরদিকে আবার তুফানগঞ্জে বুথ জ্যাম করতে না পেরে রোড জ্যাম। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বারকোদারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মাইনাসরের 237 এবং 238 নম্বর বুথে কিছুটা দূরে রোড জ্যাম করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অপরদিকে আবার কোচবিহারেও ঠিক সকাল 10টার দিকে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। সকাল 10টা বাজে এখন অবধি কোচবিহার উত্তর বিধানসভার 6টি বুথে ভোট গ্রহণ সাময়িক বন্ধ রেখেছে, কারণ ভোটিং মেশিনের কন্ট্রোল ইউনিট বিকল, অর্থাৎ একাধিক জায়গা থেকে কিন্তু ইভিএম মেশিন খারাপের খবর উঠে আসছে। একই সাথে আবার ভোট কেন্দ্রে আলোর অভাব। শিলিগুড়িতে ভোটের আবহে 201 নম্বর বুথে নিজের ভোট অধিকার প্রয়োগ করে অভিযোগ অশোক ভট্টাচার্যের। অন্যদিকে আবার হুমায়ুনের এজেন্টকে বসতে বাধা। নওদায় তুমুল অশান্তি। এর সাথে আবার উঠেছে ছাপ্পার অভিযোগ। ভোট দিতে গিয়ে শুনছে ভোট পড়ে গিয়েছে। মালদার গাজল বিধানসভার ভোটার রিক্তা মণ্ডল বিশ্বাস পোলিং স্টেশন নাম্বার 229 নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভোট ছিল, কিন্তু তিনি দিতে গিয়ে দেখলেন তার ভোট নাকি পড়ে গিয়েছে। এর সাথে অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনী বয়স্ক ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলছে, অভিযোগ তৃণমূলের। অপরদিকে আবার কেন্দ্র
কেন্দ্র বাহিনীর উপর চোটপাট শুভেন্দু অধিকারীও। কালীবাজারে কেন্দ্র বাহিনীর উপর চোটপাট শুভেন্দু অধিকারী, চিৎকার করলেন শুভেন্দু অধিকারী। অপরদিকে আবার হুমায়ুন কবিরের সঙ্গে কেন্দ্র বাহিনীর তুমুল ঝামেলা। প্রথম দফা ভোট গ্রহণের নজরে এবার হুমায়ুন কবির। নওদায় 173 নম্বর বুথের বাইরে হুমায়ুন কবিরের সঙ্গে কেন্দ্র বাহিনীর তুমুল ঝামেলা, উত্তেজনা পরিস্থিতি। এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগে শুরু হয়েছে এই বচসা। পটাশপুরে হঠাৎ মৃত্যু বিজেপি কর্মীর, নওদায় ব্যাপক রণক্ষেত্র। এবার তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ জওয়ানদের বিরুদ্ধে। তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে। আহত 3 জন। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালীন নতুন করে উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে বেলদা এলাকায় পাতালি গ্রামের 118 নম্বর বুথের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দলীয় কার্যালয়ে ঢুকে মারধর। অন্যদিকে তুমুল পরিস্থিতি নন্দীগ্রামেও। নন্দীগ্রামের নির্দল প্রার্থীকে মারধরের অভিযোগ। নন্দীগ্রামের নির্দল প্রার্থী মোহাম্মদ নুর ইসলামের নির্বাচনী এজেন্ট বিজেপি সংখ্যালঘু সেলের আব্বাস বেগকে হেনস্থা, ধাক্কাধাক্কি, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে আবার নিশীথের কেন্দ্রে তুমুল উত্তেজনা। নিশীথ প্রামাণিক ভোট গ্রহণ কেন্দ্রে যেতেই উত্তেজনা পরিস্থিতি। উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী সাবলু বর্মন। স্লোগানে উত্তপ্ত এলাকা, বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে। মাথাভাঙা বিধানসভার বড় শৌলামড়ি গ্রাম পঞ্চায়েত কোচবিহার চা বাগান 47-48 বুথে উত্তেজনা। মুখোমুখি হন বিজেপির নিশীথ প্রামাণিক এবং তৃণমূলের বাবলু বর্মন। সামনাসামনি জয় বাংলা জয় শ্রীরাম স্লোগানে উত্তপ্ত পরিস্থিতি। একই বুথে 3 বার ইভিএম খারাপ। এটা ঘিরে ক্ষিপ্ত ভোটাররা। মেঘলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হলদিবাড়ি ব্লকের 1 নম্বর বাই 151 নম্বর বুথে ইভিএম খারাপের ঘটনা ঘটে। পোলিং এজেন্টের বিরুদ্ধে জোর করে ভোট দেওয়ার অভিযোগ। গোয়ালপুকুরের 205 নম্বর বুথে তৃণমূলের এক পোলিং এজেন্টের বিরুদ্ধে ভোটারদের জোর করে ভোট দেওয়ার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি প্রার্থী সরজিৎ বিশ্বাস এবং তৃণমূল প্রার্থী গোলাম রাব্বানির মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। রণক্ষেত্র নওদা। পথ অবরোধ করে বসে দুই পক্ষ। মুর্শিদাবাদে নওদা এলাকা উত্তপ্ত। সকালে হুমায়ুন কবিরের এজেন্টকে বসতে দেওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, তা বেলা বাড়তে আরো পরিস্থিতি জটিল হয়ে দাঁড়ায়। তো ফ্রেন্ডস, সকাল 11টা পর্যন্ত প্রায় 41% ভোট পড়েছিল। এখন পড়েছে প্রায় 52 থেকে 53%।